জয়গা যাবে, জয়গা থেকে তারপরে টোটো না, তারপরে তো বুনুর বাড়ি থেকে রেডি হয়ে চলে আসলাম। আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তো এখন যাচ্ছি আমরা জয়গা ভুটান। তার জন্য আমাদের এখন সাফারি ধরতে হবে, সাফারি ধরে বেরোতে হবে। নমস্কার, আমি দিদি লিচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম অনেক দিন বাদে তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি। তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে, আমরা তো কুচবিহার গেছিলাম অনেক দিন আগে, প্রায় 1 মাস হয়ে গেল। তো তোমরাও তো আমার সাথে সাথে গিয়েছিলে। যাই হোক, তো আজকে যেটা দেবো সেটা হচ্ছে আমরা জয়গা ভুটান সেই সব সাইডেও ঘুরতে গেছিলাম সেই বুনুর বাড়িতে গিয়ে। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম আমরা জয়গা ভুটানের উদ্দেশ্যে। এবার চলো কথা বেশি না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করতে থাকি আস্তে আস্তে আমাদের এই জার্নিটা। দেখো, আমাদের এই যাওয়ার পথে ডুয়ার্সের এত সুন্দর সুন্দর মানে জায়গার ওপর দিয়ে আমরা যাচ্ছি, একদম 2 সাইড দিয়ে চা বাগানে ভর্তি। তারপরে তো তোরসার জল, তোরসার নদী আছেই পাশে, মানে অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে না গেলে অনুভব করা যাবে না। তোমরা যারা যারা গেছো তারা তারা তো অনুভব করতেই পারছো, আর যারা যারা যাওনি ভিডিও দেখে তো খানিকটা অনুভব করতে পারবে, কিন্তু সামনে দিয়ে না গেলে কিন্তু সেটা বুঝতে পারবে না। আর দেখো, ঠিক এই জায়গাটা লেখা আছে ভুটান মোড়। এখান থেকেও কিন্তু ভুটানের সাইডে যাওয়া যায়। এখান দিয়ে বড় বড় ট্রাক, তারপরে মানে বাণিজ্য যেটা হয় আর কি, তো এই পথেই হয়। আর এর থেকে আমরা অনেকটা সামনে চলে যাব অন্য রাস্তা ধরে। তো দেখে তো মনে হচ্ছে যে এখান থেকে মানে ফিরে আসতেই ইচ্ছে হচ্ছিল না, এত সুন্দর। আর পাহাড় মানেই তো আমার খুব ভালো লাগার জায়গা। তো যাই হোক, এবার তোমরা দেখো অলরেডি আমরা পৌঁছে গেছি জয়গাতে। এখানে আমরা টোটো থেকে নেমে সাফারি থেকে নেমে গেছি। নেমে আমরা আবার একটা টোটো নিয়ে নিয়েছি। এই টোটো করে আমাদের গন্তব্য হচ্ছে ভুটান গেট। আমরা ভুটান গেট অবধি পৌঁছে গিয়ে সেখানে আমাদের অনেক কিছু ডকুমেন্ট ভেরিফাই হলো আর কি। তো সেই সব কিছু নিয়ে একটু সমস্যার জন্য আমরা আটকে গেছিলাম। তো আমাদের আর ভুটানে মানে ঢোকা, আমরা গেট অবধি গেছি, বাট কিছুটা দূর গিয়েও আমাদেরকে ফিরে চলে আসতে হয়েছে। তো সেটা নিয়ে যাক, আর কথা বাড়াবো না, নেক্সট টাইম আবার ইচ্ছে আছে যাওয়ার। তো চলো এটুকুটাই দেখো। আচ্ছা, আগে ভুটানে ঢুকি, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আমার তো খুবই ভালো লাগছে দেখে, মানে মনে হচ্ছে না যে এখান থেকে শুরু যায়। দুর্দান্ত দেখে।
এটা দেখবো না?